फ्रेंड्स अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার্স চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার্স ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কুইক লেআউট চেঞ্জ কালার্স চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য তো এখন আমরা কী করবো, বিষয়টা করার জন্য আমি প্রথমে এই নিচে এদিকে কার্সর রাখার পরে ইনসার্ট মেনুতে আসি। আসার পরে আমি ধরো এই চার্টে আসি। আসার পর আমি ধরো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। আমি ধরো তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা চার্ট নিলাম। আমি ধরো এই চার্টটা নিয়ে আমরা ওকে দিলে কিন্তু এখন আমরা এই যে আমাদের এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। চার্টটা তৈরি হওয়ার পরে আমি ধরো এটা ক্লোজ করলাম। চার্টটা তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের দিক থেকে আমরা চাই এই বিষয়গুলো চার্টের মধ্যে করতে পারি। তো চার্টের মধ্যে আমরা কি করতে চাই করতে পারি। আমি ধরো এই সিরিজ দেওয়া আছে আর ক্যাটাগরি দেওয়া আছে। আমি ধরো সিরিজ এখান থেকে আমরা 1 2 3 সে উদাহরণ দিয়ে বুঝাইছে। আমি ধরো সিরিজ দেখলাম আমাদের এখান থেকে আমাদের ধরো সিরিজের পরিবর্তে আমি ধরো একটা সাবজেক্টের নাম লিখি বেঙ্গলি। বেশ বেঙ্গলি লেখার পরে এখন পরে আমাদের কি ইংলিশ। বেশ লেখার পরে আমাদের কি ম্যাথ লেখার পর ক্যাটাগরির পরিবর্তে আমি ধরে লিখি কি আমার নাম। বেশ এখন আমরা লিখি ব্যাস বিষয়গুলো আমরা যখন লিখলাম লেখার পরে এখন আমি এখান থেকে যদি এটা ধরো ক্লোজ করলাম। ক্লোজ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই এরকম আমরা যে চার্টটা তৈরি করলাম। তো এখান থেকে চাইলে চার্ট আমরা তৈরি করতে পারি। কিন্তু আজকে তো বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। কিন্তু এর ছাড়াও কিন্তু আমার চ্যানেলে যে চার্ট এলিমেন্টের যে বেশিটা আছে চার্ট এলিমেন্ট এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি এখান থেকে এই যেভাবে চার্ট তৈরি করলাম, করার পর আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা একটা চার্ট এই যে ইনসার্ট মেনু থেকে চার্ট তৈরি করতে পারি। কিন্তু আমরা তো চার্টটা যে করব এটা কিন্তু আমরা আমাদের চার্টটা এই চার্ট দিয়ে করবো না। তো তোমাদের যেই চার্ট প্রয়োজন সেটা দিয়ে করতে পারি। কিন্তু আমি জাস্ট দেখালাম যে চার্ট কীভাবে তৈরি করতে হয়। কিন্তু আমার কাছে অন্য একটা চার্ট আছে, সেই চার্টটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো, তাহলে আমাদের সুবিধা হয় সেজন্য। এখন আমি ধরো এই চার্টটা এভাবে তৈরি করার পর এভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। তৈরি করার পর আমি ধরো কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা আমাদের ডিলেট চাপ দিয়ে আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি এই যে এটা নিচে এই চার্টটা ছিল, এই চার্টটা আমি ধরো এখান থেকে আমরা এই চার্টটা দিয়ে এখন বিষয়টা তোমাদের দেখাবো। তো এখান থেকে আমরা এখানে বিষয়টা যে করবো, তো করার জন্য এখন আমরা এই যে আমি বলছি তাছাড়া আমার চ্যানেলে এলিমেন্টের উপর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে সেই বিষয়ে দেখতে পারো। তো এলিমেন্টের পরে কুইক লেআউট এদিক থেকে আমরা বিষয়টা করব। এই কুইক লেআউট আমি চাইলে কুইকভাবে লেআউট চেঞ্জ করতে পারি। এই যে এটা দিলে এরকম এই লেআউট চেঞ্জ করতে পারি। এই লেআউট কীরকম দিব এই দিলে কিন্তু লেআউট চেঞ্জ হয়। এই যেগুলো আমরা চাইলে লেআউটের বিষয়গুলো চেঞ্জ করতে পারি। আমি ধরে এটা দিলে দেখো কীভাবে লেআউটটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমার চাইলে চেঞ্জ কালার লেআউটের কালার চেঞ্জ করতে পারি। এই যদি এটা দিই এই দেখো লেআউটের কালার চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমাদের ইগুলো চেঞ্জ হয়ে গেছে চার্টের স্টাইলস। তো এদিক থেকে আমরা চার্টের যেই স্টাইল পর্যন্ত দিতে পারি। আবার আমি কালার চেঞ্জ করবো, এদিকে যাওয়ার পর আমরা এই কালার দিলাম, এই কালার চেঞ্জ হয়ে গেলো। দেখো তোমরাই দেখো কালার কীভাবে চেঞ্জ হয়ে গেলো। আর কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে চার্ট স্টাইলসটাও বলছি চেঞ্জ হয়ে যায়। সেগুলো আমরা কীরকম দিতে পারি। ব্যাস তো এটা আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা চার্ট স্টাইল দিতে পারি। তাছাড়া এই দিকে আসার পর আমাদের বিভিন্ন স্টাইল দেওয়া সেগুলো আমরা চাইলে এখানে চার্ট স্টাইলসের বিষয়টা দিতে পারি। ব্যাস দেওয়ার পর চার্ট টাইপ তো চেঞ্জ চার্ট টাইপ আমাদের চার্টটা কিন্তু এখন এই চার্ট আছে। এখন আমি এটা চেঞ্জ করতে গেলে এদিকে আসার পরে আমি ধরো এই যে এখান থেকে এইটা চেঞ্জ করব। এখন আমি ধরো বা আমরা ধরো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি চার্ট দেওয়া আছে। আমি ধরো বার চার্ট, এই বার চার্টের প্রথমটা দেওয়ার পর ওকে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম বার চার্টের মতো চার্টের এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
আমাদের চার্টের যে ইটা ছিল না আমাদের এখান থেকে টাইপটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেখলাম আবার চেঞ্জ করব, এদিকে যাওয়ার পরে কলাম এই যে এটা দিলাম, তারপর আমরা ওকে দিলে আবার বিষয়টা চার্টের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ব্যাস, তো এটা দেখলাম, দেখার পর এখন আমরা দেখবো কিভাবে আমাদের চার্ট ফিল্টার করতে পারি। তো এগুলো তো আমরা দেখলাম চার্ট চেঞ্জ করতে হয়, কিভাবে চার্টের স্টাইল চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, লেআউট চেঞ্জ করতে হয়, এগুলো তো আমরা দেখলাম। এখন ফিল্টারের বিষয়টা আমরা দেখবো। তো তাই আমাদের ফিল্টারে দেখার জন্য এই যে আমাদের এখান থেকে যদি এই যে এটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনগুলো চলে আসলো, বাইরে ক্লিক করলে চলে গেল। তো এদিকে ক্লিক করার পর ফিল্টার এখানে আমরা ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে আমাদের দেওয়া আছে সিরিজ, এই সিরিজ কোনগুলো বাংলা, ইংলিশ, ম্যাথ, আর আমরা আমাদের ক্যাটাগরিজ কোনগুলো ইচ্ছে, পর আমাদের ইচ্ছের পর আমাদের এখান থেকে এই যে বাকি নেমগুলো, মানে আমাদের এগুলো হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরিজ আর এগুলো হচ্ছে সিরিজ। তো এখন আমরা সিরিজ আমি ধরো এগুলো ফিল্টার করতে পারি। তো কীভাবে, আমি ধরো বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো সবগুলা এখান থেকে আমাদের টিকমার্ক দেওয়া আছে, মানে সিলেক্ট করা আছে এই সবগুলো সিরিজ, সেজন্য সবগুলো এখানে শো করতেছে। আমি ধরো সিলেক্ট অল সবগুলো উঠিয়ে দিয়ে আমি শুধু বাংলা আর ম্যাথ রাখবো। এখন আমি যদি এখান থেকে এটা দিয়ে আমরা আমাদের ধরো এটা দেওয়ার পর আমরা অ্যাপ্লাই দিই, তা দেখো শুধু আমাদের বাংলা আর ম্যাথ আছে, এই আমাদের এই ইংলিশ কিন্তু নেই। আবার ক্যাটাগরি আমরা ধরো এখান থেকে সিলেক্টর সব উঠিয়ে দিই, ইচ্ছে আর ইমন রাখবো। তো এটা আমাদের এই দুইটা আমরা টিকমার্ক দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি শুধু ইচ্ছে আর ইমন আছে, এই দুইটা আছে, বা কিন্তু আমাদের বাকিগুলো নাই। এখন আমরা আমাদের বাকি সিরিজ এবং ক্যাটাগরি সব নিয়ে আসতে চাই, তো এই আমাদের এগুলা উঠিয়ে দিয়ে এটা দিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ সব এসে পড়লো, অ্যাপ্লাই দিই, এই সব এসে পড়লো। আবার এখানে শুধু ইচ্ছা আর ইমন আছে, আমি যদি এখান থেকে এই যে এটা আমার টিকমার্ক উঠিয়ে দিয়ে আবার আমার টিকমার্ক দিই, ব্যাস আমার এখান থেকে মানে সিলেক্ট করলাম, দিলে আবার সবগুলো চলে আসলো। এখন যে আমাদের এখানে কিন্তু আসে নাই। এখন আমরা করার জন্য অ্যাপ্লাই দিলে এদিকে এসে পড়লো সব, ব্যাস এই যে আমাদের সবগুলো চলে আসলো বিষয়গুলো। তো এটা আমরা চাইলে সিরিজের বিষয়গুলো করতে পারি। তাছাড়াও আমি যদি নেমস এইখানে আসি, আসার পর কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা এটা কি আমরা এখানে কিন্তু এই যে আমাদের যেটা বলে কি আমরা সিরিজ কিন্তু রো আকারে আছে, এই রো ওয়ান এগুলো আমরা সিরিজ রো আকার আছে যে এভাবে রো আকারে, কিন্তু এই যে আমরা এখান থেকে ইচ্ছে, বি, রিমি, ইমন এই সবগুলা কিন্তু আমরা আমাদের কলাম আকারে আছে। কিভাবে, এই যে আমাদের এই যেভাবে কলাম আকারে আছে, এভাবে আমরা কলাম আকারে আছে। আর এখান থেকে আমাদের এই সিরিজ কিন্তু আমরা আমাদের এদিকে আমরা আমাদের মানে ই আকারে আছে, রো আকারে। তো এখন আমি এটা রো আকারে রাখবো না সিরিজ। এখন আমরা আমাদের এগুলো না রাখতে চাইলে আমি এখান থেকে নাম দিয়ে আমরা যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে এই দেখো সিরিজগুলো এটা গেল, এই সিরিজ 1 2 3 এভাবে চলে আসলো। আবার এটা দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আবার চলে আসলো। সেম ক্যাটাগরিজ আমি যদি নাম দিই তাহলে কলাম আকার রাখবো না, নাম দিয়ে অ্যাপ্লাই দিলে এই যে সিরিজগুলো চলে গেল 1 2 3 অনুসারে আছে। আবার আমি যদি এইদিকে আমাদের এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই দিই তাহলে আবার সিরিজগুলো এসে পড়লো এখান থেকে এগুলা। ব্যাস, এটা আমরা দেখলাম এই বিষয়টা করতে পারি। ব্যাস, এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। তাছাড়াও আমরা যে বিষয়গুলো এই যে এগুলো এই আমাদের এখান থেকে এই বিষয়টা ছাড়া আমরা এখানে চার্টস, স্টাইল, চেঞ্জ, কালার, কুইক লেআউট এগুলো আমরা যে করছি এখান থেকে এই ফিল্টারের আগে, সেই বিষয়গুলো যে আমাদের যদি এখানে যাই দেওয়ার পরে এখন আমরা এই চার্ট স্টাইলস কীরকম দিব, এই দিলে স্টাইল চলে আসতো। আমি ধরো এখান থেকে আমরা এই স্টাইলটাই ভালো ছিল এটাই আমরা দিলাম, এই স্টাইল চেঞ্জ করতে পারি, এটা দিলে যে স্টাইল চেঞ্জ হয় এভাবে স্টাইল চেঞ্জ করতে পারি। তাছাড়াও কালার, আমি যদি কালার চেঞ্জ করতে চাই এই কালার দিলাম, এই ধরো আমাদের কালার চেঞ্জ হলো। আবার আমি ধরো এটার পরিবর্তে আমরা এখান থেকে এই কালার দিব, দিলে কালার চেঞ্জ হলো, এটা দিলে কালার চেঞ্জ হলো। তো আমরা চাইলে এভাবে কালার বিষয়টা চেঞ্জ করতে পারি। ব্যাস, এখান থেকে এটা আমরা করতে পারি। এখান থেকে আমরা এটা দেখলাম, পরে এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি চাইলে। দেখো আমরা চাইলে এভাবে বিষয়গুলো করতে পারি। তো এইখান থেকে আমরা চাইলে আবার বলছি সেম বিষয়টা যে এখান থেকে করতে চাইলে এদিক থেকে করতে পারি। তো এগুলো আমরা আমাদের এখান থেকে কীরকমভাবে করবো চাইলে করতে পারি। ব্যাস, বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কুইক লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইলস চেঞ্জ, চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার্স অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।